गीताध्ययनं शीलस्य प्राणायाम परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। যিনি প্রতিদিন গীতা অভ্যাস করেন, গীতা অনুশীলন করেন, তিনি পূর্বজন্মের কোনো প্রকার পাপের দ্বারা প্রভাবিত হবেন না। শুরু হচ্ছে নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযোগ। अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। जायसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। अर्जुन प्रश्न करছেন, हे जनार्दन, हे केशव, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? আমরা দ্বিতীয় অধ্যায়ে শুনলাম ভগবান ভক্তি যোগকেই শ্রেষ্ঠ বলেছেন। ভক্তি জীবনের সব কিছু, ভক্তি করো। অর্জুন সেই কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন, আমি ভক্তি করব, তাহলে আমাকে আর যুদ্ধ করতে হবে না, আমাকে আর কর্ম করতে হবে না। সেই জন্য অর্জুন, এই যে আমাদের একটা ভুল ধারণা দাঁড়ায়, যারা ঠাকুরকে ভক্তি করে, ঠাকুর পূজা করে, তাদের আর কাজবাজ করতে হয় না। আপনাদের আবার কাজ কি? লোকে প্রশ্ন করে, শুধু তো ঠাকুর নাম করবেন আর প্রসাদ খাবেন। তো অর্জুন এইটা সবার সামনে পরিষ্কার করানোর জন্য এই কর্মযোগ শুরু করেছেন। ভক্তি করব মানে কাজ করতে হবে না। তুমি তাহলে আমাকে যুদ্ধ করতে কেন বলছো? হ্যাঁ, তুমি যুদ্ধ করার জন্য, আমি ভক্তি করব, ভক্তিটা ভালো, মালা জপ করব, ইন্দ্র সংযমী হব, ভগবানের ধ্যান করব, জীবনে শান্তি লাভ করব, তাহলে তো আমাকে কোনো কাজ করতে হবে না। তো ভক্তি করতে গেলে কাজ করতে হবে কি না? ভক্তি করতে গেলে খাটতে হয় কি না? ভক্তি করতে গেলে কোনো দায়িত্ববোধ থাকে কি না? হ্যাঁ, তাহলে ভক্তি করতে গিয়ে কাজ করব কি করব না, কাজ করতে হবে কি হবে না? এই তো সব সংসারের ঝামেলা, কেন পইব তাই ভক্তি করব, সংসারের ঝামেলা আমাকে মেটাতে হবে না। তা এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন অর্জুনকে ভগবান কৃষ্ণ। তো এই জন্য তৃতীয় অধ্যায় আলোচনা শুরু হচ্ছে।